সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে গোটা রাজ্য জুড়ে নতুন সরকার আসার সুবাদে যত বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন, বিশেষ করে রেল স্টেশন, সেখানে যারা হকারি করতেন, অর্থাৎ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের রুটি রোজগারের একমাত্র জায়গা ছিল সেই স্টেশনগুলো। অনেক অবৈধ বাড়িঘরের সাথে সাথে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছিল। তো সেই ব্যবসা কেন্দ্রগুলো যেখানে রুটি রোজগারের জায়গা ছিল, সেগুলো এখন প্রশাসনের স্বার্থে, সরকারের স্বার্থে সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তো আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে বামপন্থা মানসিকতার মানুষ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার পরিচয়টা একটু আগে আমরা দিয়ে নিই। মীর রাকেশ রৌশন একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, পাশাপাশি তিনি একজন শিক্ষক। খেটে খাওয়া সাধারণ মানুষ নিয়ে তিনি নানা কথা বলেন, লেখেনও অনলাইনে এবং বিভিন্ন নিউজ পোর্টালে, ম্যাগাজিনে লেখালেখি করেন। তো আমরা মীর রাকেশ রৌশনের কাছ থেকে আজকে এই বিষয়টি একটু আলোচনা করি। আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, গোটা দেশ জুড়ে উচ্ছেদের রাজনীতি চলছে। দিল্লিতে বুলডোজার চলা বলুন, রিসেন্টলি মুম্বাই বলুন, গোটা দেশ জুড়ে উচ্ছেদ চলছে এবং একটা ফ্যাসিবাদী কায়দায় উচ্ছেদটা চলছে। ফলে এই উচ্ছেদের আমাদের রাজ্যের যে বিগত শাসক ছিল, সেই শাসকের সময় থেকে তার আগেও যদি দেখা যায়, তাহলে তার আগের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের আমলেও উচ্ছেদ হয়েছে। উচ্ছেদ গোটা পৃথিবী জুড়েও হচ্ছে। মানে এখন যে এআই এসেছে, সেই এআইয়ের মাধ্যমে অসংখ্য মানুষের কাজ হারাবে। প্রসঙ্গ যেহেতু আপনি বললেন যে আমাদের এই মুহূর্তে আমাদের রাজ্যের যে অবস্থান বা আমাদের যে দেশের অবস্থান, সেই দেশের অবস্থানের জায়গায় উচ্ছেদ করতেই পারে সরকার। উচ্ছেদ করবে তাতে কি সমস্যা? কিন্তু সেই উচ্ছেদের আগে তাকে পুনর্বাসনের প্রতিশ্রুতিটা দিতে হবে এবং সেই প্রতিশ্রুতিটা যেন গ্যারান্টেড হয়। যে আমি প্রতিশ্রুতি দিলাম, তারপর উচ্ছেদ করে দিলাম, তারপর আর তার পুনর্বাসনের ব্যবস্থা করে দিলাম না, এটা হতে পারে না। যদি পুনর্বাসন না দেয়, সেই উচ্ছেদটা একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে অমানবিক বলে মনে হয়। কারণ প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের সৎ পথে ইনকাম করে সুস্থভাবে পরিবার চালানো, চারপাশটাকে সুস্থ রাখা। কারণ একটা মানুষ যখন কাজের মধ্যে থাকবে, একটা সুস্থ ইনকাম করবে, সৎ পথে ইনকাম করবে, সেই সমাজ ব্যবস্থা অটোমেটিকলি একটা উন্নত সমাজ ব্যবস্থায় পরিণত হবে। তো এই যে রাত বিরেতে বুলডোজার চালানো, সেইটার বিরুদ্ধে বিরোধী যে দল তৃণমূল, তাদেরকে তো কোথাও দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আপনি যে বললেন এই কথাটার সাথে আমরা একটু জানতে চাইছি যে এর আগে 15 বছর রাজ্যে একটা সরকার পরিচালিত হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি, তারাও অনেক হকার উচ্ছেদ করেছে, অনেক বাস স্ট্যান্ড থেকে সে হকার দিকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেক জায়গায় অবৈধ নির্মাণ বলে সেটা ভেঙে দেওয়া হয়েছে। তো তখন যারা বিরোধী আসনে ছিলেন, তাদের ভূমিকা আপনার কেমন ছিল? আপনি দেখেছেন তো? তখন এখন যারা মানে সরকার চালাচ্ছেন, তারা তখন বলেছিলেন যে যদি কোনো জায়গায় হকার উচ্ছেদ হয়, তাহলে আমার বুকের ওপর দিয়ে যেন প্রথম বুলডোজারটা চলে। সরকারে এইটা মানে সরকারে আসার আগে কিছু রাজনৈতিক দল এই রকম ধরনের প্রতিশ্রুতি দেয়। অতীতেও আমরা দেখেছি, বিভিন্ন গভর্নমেন্ট বলেছে যে আমরা আসলে পেট্রোলের দাম 40 টাকা লিটার করে দেবো, সেইটা আজ 110-এর কাছাকাছি। তারপরে বলেছিলেন যে আমরা আসলে ডলারের দাম নিচের দিকে যাবে, টাকার দাম বাড়বে, সেই ডলারও 100 ছুঁই। ফলে এই যে এই ধরনের প্রতিশ্রুতি সে মাঝে মাঝে দিয়ে থাকে। মানে তখন যারা বিরোধী ছিল, তখন তারা হকারদের স্বার্থেই কথা বলেছে, তারা এখন সরকারে এসছে হকারের বিরুদ্ধেই বলছে, এটা বলতে চাইছেন?
হ্যাঁ, কারণ মানে এইটা তো মানে মানে শ্রেণী রাজনীতি যারা করে, শ্রেণী রাজনীতির অংশ হিসেবে যারা রাস্তায় থাকে তারা আগামী দিনেও থাকবে, এখন আমি আছে, এই শ্রেণী আগামী দিনে। আপনাকে যেটা আমি জানতে চাইছি, দেখুন এই যে বাস স্ট্যান্ড, রেল স্টেশন, মানুষের চলাচলের জায়গা, তো সেখানে মানুষ উঠবে নামবে, এতে রেল বা ট্রেনে ওঠা নামার ক্ষেত্রে, মাল বহন করার ক্ষেত্রে, বা বাস স্ট্যান্ডে মাল নিয়ে যাওয়া, মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে তো ব্যাপক অসুবিধা হয়। তো আপনি যদি মানুষের অসুবিধার কথা বলেন তাহলে আমি বলবো যে মানুষের এই যে হকারগুলো আছে, মানুষের সুবিধা হয় তাতে। কারণ আপনি যখন উচ্ছেদ করছেন, উচ্ছেদের পরিবর্তে কি করছেন, আপনি কর্পোরেট টেন্ডার দেবেন, সেখানে গিয়ে একটা কর্পোরেট সংস্থা, আজকে যদি শিয়ালদায় দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জুয়েলারি কোম্পানির মানে মাল্টিন্যাশনাল হাউস, জুতো বিক্রি হচ্ছে, জুয়েলারি বিক্রি হচ্ছে, সেই জুয়েলারি, সেই জুতো বা সেই মাল্টিন্যাশনাল হাউসের খাবার খাওয়ার মানুষ কতজন, মানে যারা ট্রেনে যাতায়াত করে তাদের মধ্যে রিজার্ভেশন কামরার কিছু মানুষ থাকে, তাদের হয়তো সেই খাবার খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ অসংখ্য মানুষ আছে, তাদের সেই মানে সেই দোকানে খাওয়ার প্রত্যেকদিন খাওয়ার মতন তারা হয়তো স্বাদ করে বা শখ করে একদিনের জন্য খেতে পারেন, কিন্তু প্রতিদিনের জন্য নয়। কিন্তু আপনি স্টেশনে নেমেই যে 20 টাকায় 4টে রুটি বা 20 টাকায় 4টে ডালপুরি খেয়ে নিচ্ছেন, সেখানে যখন একটা কর্পোরেট জায়গা বসবে, সেইটা আপনার 200 টাকা হয়ে যাবে। ওই 4টে ডালপুরি খাবেন আপনি 200 টাকায়, সেটা তো সাধারণ মানুষের জন্য নয়। তাহলে যেটুকু অসুবিধা হচ্ছে আমাদের সুবিধার ক্ষেত্রে, মানে যতটা অসুবিধা তার থেকেও বেশি সুবিধা বলে আমার মনে হয়। মানে হকাররা থাকলে সাধারণ মানুষ, আম জনতা যারা, অবশ্যই খেটে এই খাওয়া যে একটা ট্রেনে আমি জার্নি করছি, একটা লোকাল ট্রেনে অনেক সময় মানে ওয়াশরুম থাকে না, অনেক সময় জলের ব্যবস্থা থাকে না। একটা হকার যখন জল বিক্রি করে এই গরমে, আপনি ধরুন বহরমপুর থেকে কলকাতা যাচ্ছেন, তো সেই কলকাতা যাওয়াকালীন আপনার জল তেষ্টা পেলো, আপনি জলটা কোথায় পাবেন? এই মানুষগুলো, সেই মানুষগুলো বিক্রি করছে বলেই আপনার খিদে লেগেছে, আপনি ট্রেন তো আপনাকে দাঁড় করিয়ে খাওয়াবে না, আপনার যদি একটু মুড়ি খেতে ইচ্ছে করে, আপনার যদি চা খেতে ইচ্ছে করে, এই অসুবিধার থেকেও আপনার সুবিধা বেশি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যে ডালপুরিটা বা আপনি যে রুটিটা 20 টাকায় খাচ্ছেন, বা আপনি যে স্টেশনে নেমে তারা না থাকলে সেটা পারবেন বেশি না। দামে কিনে খেতে হবে, অবশ্যই বেশি দামে খাবেন কি করে? তো সেই টাকাটাও তো রোজগার করতে হবে আপনাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এই যে হকার উচ্ছেদ বা বোল্ডেজার দিয়ে ভেঙে দেওয়া নির্মাণ, তাদের পেটে লাথি মারাই বলছে অনেকেই, অভিযোগ করছে অনেকেই, এই বিষয়ে আমাদের এখন যে মানে সদ্য যে সরকার গঠন হয়েছে, তাদের বিপরীতে 80 জন বিধায়ক এখন বিরোধী পক্ষ হিসাবে তৃণমূল সর্বজন বিজয়, তো তাদের ভূমিকা কি এখানে হকার উচ্ছেদ নিয়ে? তাদের নিজেরই তো অস্তিত্বর সংকটে, কারণ তারা বিগত কালকেও আমি দেখলাম যে আমাদের বিরোধী দলনেতা সে একটা জায়গায় হেনস্থা হয়েছে, সেই হেনস্থা হওয়ার পরিপ্রেক্ষিতে 80 জন এমএলএ আছে, তারা একটা করে প্রতিক্রিয়াও সোশ্যাল মিডিয়াতে দেয়নি, ফলে তাদের অস্তিত্ব। কারণটাকে মানে এটাকে ভয় পাচ্ছে না, তারা একেবারে নিশ্চুপ হয়ে গেছে না, তাদের শিরদাঁড়া ভেঙে গেছে বলে? প্রত্যেকটা দুটো দর্শন আছে গোটা পৃথিবী জুড়ে, একটা বাম একটা ডান। ডানের কি দর্শন থাকে আমি জানি না, ডান যখন ভেঙে পড়ে তখন সেটা বালির বাঁধের মতন ভেঙে পড়ে, কারণ তাদের নীতিগত আদর্শগত কোনো জায়গা থাকে না। আমার মনে হয় গোটা পৃথিবী জুড়ে বামপন্থার একটা আদর্শগত জায়গা আছে, ফলে আপনি দেখতে পাবেন যে রাস্তায় আমি কোনো সংসদীয় রাজনৈতিক বামপন্থী হলেও, মানে বামপন্থায় আমি বিশ্বাসী হলেও আমি বামপন্থী নই, আবার কোনো সংসদীয় দলকে আমি সমর্থন করি না, কিন্তু আপনি দেখবেন যে বিগত কয়েকদিন ধরে সিপিআইএমের কলতান রাত জাগছে। বিগত কয়েকদিন ধরে কোনো বামপন্থী দল বিগত কালকেই বেলডাঙাতে বাম সংগঠনগুলো রাস্তায় নেমেছে, সেটা সিআইটি হোক বা অন্যান্য শ্রমজীবী সংগঠন হোক, শ্রমিক সংগঠন হোক, তারা রাস্তায় নেমেছে। আমি বিগত কালকেও দেখলাম যে বহরমপুর শহরে এসইউসিআই পার্টি একটা বড় মিছিল করছে, তাদের অস্তিত্ব। এখানে বলতে চাইছেন যে বিরোধী পক্ষ সংখ্যাতাত্ত্বিক বিচারে বিরোধী পক্ষ তৃণমূল হলেও
এখন বামপন্থা একমাত্র মানুষের কাছে, হকারদের কাছে হ্যাঁ, কারণ তারা মেহনতি মানুষের পক্ষে থাকে। কতটা থাকছে পক্ষে সেটা আলাদা বিষয়, কিন্তু পক্ষে তারা আছে। কারণ সিপিএম হোক, আরএসপি হোক, ফরওয়ার্ড ব্লক হোক, সিপিআইএম লিবারেশন হোক, এসইউসিআই হোক, বিভিন্ন ইন্ডিভিজুয়াল লেফটিস্ট যারা কোনো সংসদীয় রাজনীতি করে না কিন্তু বামপন্থায় বিশ্বাসী, তারাও এই মিছিলটা করছে। আপনি মানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে সেই সব ছাত্ররাও এই যে গণ আন্দোলন তৈরি হচ্ছে সেই গণ আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে তারা হয়তো ইউনাইটেডলি প্রচুর ফোর্স নাই তাদের, কিন্তু এই সংগঠনের সঙ্গেও তারা থাকছে। আচ্ছা, এই শেষ কি হতে পারে? হকার উচ্ছেদ, আন্দোলন, প্রতিবাদ, বিরোধী শক্তি, এর শেষ কি হতে পারে? প্রত্যেকটা এক্সট্রিমের একটা শেষ হয়। অতীত দিনের বিভিন্ন এক্সট্রিম মানে রাজাদের যদি কথা বলেন, আলেকজান্ডার দ্য গ্রেট, নেপোলিয়ন বোনাপার্ট, তারপরে শাসকের কথা যদি বলেন, মানে শাসন ক্ষমতার মানুষ ভাবত যে বাস্তিলে যে ঢুকে যায় সেখান থেকে আর ফিরে আসে না, বাস্তিলেরও একদিন পতন হয়েছে। হিটলারের মতন মানুষ গোটা পৃথিবীর ত্রাস, তার পতন হয়েছে। মুসোলিনির পতন হয়েছে। লাল ঝান্ডার হাত ধরে কি হকাররা সহায়তা পাবে মনে হচ্ছে? একটা আশা দেখতে পাচ্ছে যে আমাদের পাশে তারা এসে দাঁড়াচ্ছে, এরকম মনে করছে কি তারা? লাল ঝান্ডা মেহনতি মানুষের প্রতীক, কোনো পলিটিক্যাল পার্টির বাপত্তি সম্পত্তি নয়। পলিটিক্যাল পার্টিরা নিজের করে লাল ঝান্ডা তৈরি করে নিয়েছে, ঠিক আছে, তারা মানুষের পাশে আছে এবং লাল ঝান্ডাই গোটা পৃথিবীতে মেহনতি মানুষদেরকে পথ দেখাবে। মেহনতি মানুষই এই বড় বড় যারা বিরাট শাসন ক্ষমতার অধিকারী বলে তারা নিজেদেরকে মনে করছে। একদিন মমতা ব্যানার্জিও ভেবেছিল সে হয়তো 34 বছরের রেকর্ড ভেঙে দিয়ে চলে যাব, তারাও চলে গেছে। আগামী দিনে এই মেহনতি মানুষই উচ্ছেদ করে ফেলবে। মেহনতি মানুষ যেদিন রাস্তায় নামবে, প্রচুর বড় বড় জায়গা দেখলাম, ইতিহাসে পড়েছি, এইটুকু বয়সে বিভিন্ন গণ আন্দোলন, গণ অভ্যুত্থান দেখলাম। আমরা হয়তো এটাও দেখে যাব। ধন্যবাদ আজকে আপনাকে আলোচনায় পেয়ে। অসংখ্য।